নিয়ে আমরা বিস্তারিত জানবো। প্যারালাল নিয়ে আলোচনা এখানেই শেষ। এখন আমরা যে আলোচনায় আসবো সেটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস মেথড। তো আমরা জানি ডেটা ট্রান্সমিশনস মেথড দুই ধরনের, প্যারালাল এবং সিরিয়াল। কিন্তু সিরিয়াল ডেটা ট্রান্সমিশনসে যখন একটি পথ দিয়ে অনেকগুলো ডেটা পর্যায়ক্রমিকভাবে যেতে থাকে তখন প্রক্রিয়াগুলো কিভাবে নিয়ন্ত্রিত হয়, প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হওয়ার জন্য যে পদ্ধতি আমরা অনুসরণ করি সেই পদ্ধতিকে ওগুলোকে বলা হয় সিনক্রোনাইজেশনস পদ্ধতি। তো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব সিনক্রোনাইজেশনস পদ্ধতি কী। আমরা জানি সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস একটা সেন্ডার থেকে একটি রিসিভারে যখন ডেটা যায়, হ্যাঁ, যেমন আমি পূর্বে দেখালাম যে একটি পথ দিয়ে ডেটা পরিবহন হচ্ছে। একটি পথ দিয়ে ডেটা পরিবহনের ক্ষেত্রে ফর এক্সাম্পল এখানে আমি একটি শব্দ টাইপ করে পাঠাতে চাচ্ছি কিবোর্ড থেকে মনিটর পর্যন্ত, সেখানে সাগর, ঠিক আছে, আমি আমার নামটি দিয়ে উদাহরণের সাপেক্ষে বোঝাচ্ছি SAGOR। তো আমরা যখন আমি আমার নামটাকে সেন্ডার থেকে রিসিভারে পাঠাবো তখন নামটি কিন্তু এভাবে যাবে না। আমি প্রথমে কি প্রেস করব S, তারপর A, তারপর G, তারপর O, তারপর R। তাহলে আগে S যাবে, তারপর AGOR, এভাবে পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটি লেটার যাবে। তো এই যে একটি পদ দিয়ে যখন লেটার যাচ্ছে তো প্রত্যেকটি অক্ষর অর্থাৎ প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য নির্দিষ্ট কিছু বিট যাবে। সো আমি কাল্পনিক অর্থে বোঝানোর স্বার্থে আমি ধরে নিচ্ছি এসের জন্য 8টি বিট যাবে। কয়টি বিট যাবে? 8টি বিট যাবে। তারপরে জি এর জন্য একইভাবে 8টি বিট যাবে, আর এর জন্য 8টি বিট যাবে, ঠিক আছে। আর এর জন্য কয়টি বিট যাবে? 8টি বিট যাবে, এভাবে ধরে নিলাম। তারপর ও এর জন্য, হ্যাঁ, আমি তোমাদের বোঝানোর সাপেক্ষে বলছি, এর জন্য ধরে নিচ্ছি 8টি বিট। এগুলো কাল্পনিক মান লিখছি। এই যে 8টি বিট যখন যাচ্ছে প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য যখন 8টি করে বিট যাচ্ছে, এস এর জন্য, এর জন্য, জি এর জন্য, ও এর জন্য এবং আর এর জন্য, প্রত্যেকের জন্য যখন 8টি করে বিট যাচ্ছে, তো আমি না এখানে কালার দিয়ে বুঝিয়েছি, কিন্তু যখন সিরিয়াল ডেটা ট্রান্সমিশনসে একটি পথ দিয়ে অনেকগুলো বিট যাবে তখন তো সেটা কালারিংভাবে যাবে না। তখন ডেটাগুলো রিসিভারের কিন্তু প্রত্যেকটি অক্ষর অর্থাৎ ক্যারেক্টারের শুরু এবং শেষ বুঝতে কষ্ট হয়, ঠিক আছে। সে বুঝতে পারে না যে একটি ডেটার বা একটি ক্যারেক্টারের কোথায় শুরু এবং কোথায় শেষ। তো একটি সিরিয়াল ডেটা ট্রান্সমিশনসে একটি রিসিভারকে কোনো ডেটার শুরু এবং শেষ বোঝানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতিকে বলা হয় সিনক্রোনাইজেশনস পদ্ধতি। কী পদ্ধতি বলা হয়? সিনক্রোনাইজেশনস পদ্ধতি। আমরা আবার একটু পড়ি। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস মেথডে প্যারালালে না, সেন্ডার থেকে রিসিভারে ডেটা পরিবহনের জন্য, ঠিক আছে, সেন্ডার থেকে রিসিভারে ডেটা পরিবহনের জন্য রিসিভারকে, শুধু এই রিসিভারকে, যে রিসিভারের কথা বলছি, রিসিভারকে প্রতিটি ডেটার বা প্রতিটি ক্যারেক্টারের শুরু এবং শেষ বোঝানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় সিনক্রোনাইজেশনস। এবং আমরা জেনে রাখবো যে এই যে সিনক্রোনাইজেশনস বলছি, সিনক্রোনাইজেশনস সর্বমোট 3 ধরনের।